ধামাকেদার জানলার ডিজাইন পার্ট 2 নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। আজকে দেখতে পাবেন কিভাবে ঢালাই দেওয়ার পরে শাটারিংটা খুলতে হয়। সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখিয়ে দেব এবং শাটারিং খোলার পরে উপরের স্টেপটা ঢালাই দেওয়ার জন্য আমরা আজকে গাঁথনি করে প্লাস্টারও করে নেব। শাটারিংটা খোলার সময় খুব ভালোভাবে এটা লক্ষ্য করতে হবে যে আমাদের শাটারিংটা যে জায়গাতে পড়বে ওই জায়গাটা কার্ডউড দিয়ে ভালো করে মাসা বেঁধে নিতে হবে। তা না হলে উপরে আগের ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন কতগুলো ইট বালু প্লাস্টারের মশলা দিয়ে আমরা প্লাস্টার করে শাটারিংটা বানিয়েছিলাম। তো এত ভারী এত ইট বালু সবগুলো যদি একসাথে নিচের স্ল্যাবের মধ্যে পড়ে তাহলে নিচের স্ল্যাবটা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। তাই আমরা এখানে কি করেছি, মাসা বেঁধে মাসার উপরে শাটারিংটা ছাড়বো। তো প্রথমে আমি নিচটা ছাড়বো, তার জন্য নিচের বিটগুলো খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে পুরোটা না ছেড়ে পাট পাট করে ছাড়লে অনেকটা সুবিধা হয় শাটারিং ছাড়তে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের বড় বিটগুলো আগে খুলে নিচ্ছি যাতে নিচটা আগে পড়ে যায়, তারপরে সাইডটা আমরা ছুটাবো। আপনারা দেখতে পারবেন অনেক জোরে নিচটা ছুটে পড়বে। অনেক লোড আছে এই ছাদটার উপরে, কারণ অনেকটা ইট ডুবানো হয়েছিল। তাই খুব ধীরে ধীরে কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে কাজটা নষ্ট হয়ে যেতে পারে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের 12টা বাজিয়ে দেব। তাই আমরা খুব সাবধানে এই শাটারিংটা ছাড়ব। আপনারা যে কোনো মিস্ত্রি ভাই খুব সহজে শাটারিংটা ছাড়তে পারবেন, কারণ ধীরে ধীরে ছাড়লে বুঝে বুঝে ছাড়া যায়। তাড়াহুড়া করলে যে কোনো জিনিস ভেঙে যায়। তো আপনারা যে কোনো কাজ করার আগে বা পরে ভালো করে একটা জিনিসও লক্ষ্য রাখবেন, কাজগুলো পারফেক্ট হয়েছে কি না। যদি পারফেক্ট না হয়, যদি কোনো ভুল হয়, কারণ হাতের করা কাজ অনেক ভুল ত্রুটি হতে পারে। তো যদি কোনো জায়গায় বেশ কম হয়, খোলার সাথে সাথে আপনারা এটা ভালো করে লক্ষ্য রাখবেন এবং তাড়াতাড়ি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। তো আমরা দেখে নেব খোলার পরে কীরকম হয়েছে, আপনারাও সবাই দেখতে পারবেন। এবার দেখতে পারবেন নিচটা ছুটে পড়বে। খুব সাবধানে ছাড়বেন আপনারা। এই ধরনের শাটারিং সারার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক বাড়ি দেখতে পেরেছেন কীভাবে পড়েছে। এখনও উপরে রয়ে গেছে, প্লাস্টারিংয়ের মশলাগুলো রয়ে গেছে উপরে সব করে। শুধু কয়েকটা ইট কিছুটা বালু একসঙ্গে পড়েছে। সবগুলো যদি একসাথে পড়তো তাহলে কি হতো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ধীরে ধীরে আমরা সামনের কাঠটা খুলে নেব, তারপরে ভিতরের যেগুলো প্লাস্টারিংয়ের মশলা দিয়ে শাটারিং বানিয়েছিলাম ওগুলো
চুটিয়ে ফেলবো। তা না হলে হঠাৎ কখন পড়ে যাবে বুঝতেই পারবে না এবং অনেক রিস্কও হবে। তাই আমি প্রথমে ভেতরের শাটারিংটা ছাড়বো। ভালো করে লক্ষ্য রাখতে হবে শাটারিংটা ছাড়ার সময় কোন জায়গায় শাটারিংটা আটকে আছে, নামছে না, কেন নামছে না, ওগুলো অভিজ্ঞ মিস্ত্রি ভাই অবশ্যই বুঝতে পারবেন। কারণ শাটারিং ছাড়তে সময় অনেক সময় আটকে যায়, অনেক সময় সমস্যা করে। তো ওগুলো বুঝে বুঝে না করলে কী হবে, ভেঙে যেতে পারে। তো আপনারা যদি কারোর শাটারিং এইভাবে আটকে যায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা, কত জুড়ে পড়েছিল বুঝতে পারছেন। আপনারা দেখতে পেরেছিলেন কত ভারী একটা বস্তু, অনেক ভারী হয়ে যায় এরকম প্লাস্টারিংয়ের মশলা দিয়ে যখন প্লাস্টার করে শাটারিং বানানো হয়। এবার দেখতে পাচ্ছেন কত সহজে সাইডটা ছুটে এসেছে, কোনো কষ্ট হয়নি। কারণ স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে অতি সহজে করা যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে। কিভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা উপরে গাঁথনি বসিয়ে নেব উপরে একটা ঢালাই দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিচটা অনেক ভালো হয়েছে দেখতে, অনেক সুন্দর শেপ এসেছে, রাউন্ড শেপ। আপনারা চাইলে অবশ্যই বানাতে পারবেন। স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করলে অবশ্যই বানাতে পারবেন। চেষ্টা করলে কোনো সমস্যা নেই। চেষ্টা করলে সব কিছু করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উপরের ইটগুলো বসিয়ে নিচ্ছি। ইটগুলো বসানোর আগে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সব দিকটা সমানভাবে আছে কিনা। আমি সারজা থেকে 6 ইঞ্চি ভেতরে ইটগুলো বসাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাপ দিয়ে দিয়ে সারজার সামনের দিক থেকে মাপ দিয়ে 6 ইঞ্চি ভেতরে ইটগুলো বসানো হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে ঠিক 6 ইঞ্চি ভেতরে ইটগুলো বসাবেন, তাহলে অতি সহজে কাজগুলো করতে পারবেন। যদি আপনারা স্টেপ কম দেন, আমি এখানে 4টা স্টেপ দেব, যদি আপনারা 3টা স্টেপ দেন তাহলে আরও 1.5 ইঞ্চি কম দেবে, 4.5 ইঞ্চি পর ইটগুলো বসিয়ে দেবে। আমি 4টা স্টেপ দেব, তাই 6 ইঞ্চি পর ইট বসাচ্ছি। আমাদের ইট বসানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা ওটা প্লাস্টার করে নেব। আজকে প্লাস্টার করে রেখে দেব। কালকে আমরা ওটা ঢালাই দিয়ে দেব। আবার আপনারা দেখতে পারবেন উপরেরটা কীভাবে ঢালাই দেওয়া হলো, আরেকটা ভিডিও করে আমি দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইটগুলো বসানো হয়ে গেছে। সাইডটা আমাদের রাউন্ড হয়ে উঠবে, তাই এটা আমি রাউন্ড শেপ দিয়ে গাঁথনিটা করেছি। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টার হয়ে গেছে। প্লাস্টারের কাজগুলো আর আমি দেখিয়ে ভিডিওটা লম্বা করিনি, কারণ
প্লাস্টারিংয়ের কাজ আপনারা সব মিস্ত্রি ভাই করতে পারবেন, ওগুলো আমি জানি। প্লাস্টার করতে পারতো আমার লাইনও আছে। তো প্লাস্টারিংয়ের কাজ অনেক সহজ হয় বলে আমি আর দেখালাম না এই ভিডিওতে, অনেক লম্বা হয়ে যাবে। এই ভিতরে যে গর্তটা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সব আমরা বালু দিয়ে ভর্তি করে নেব। আপনারা চাইলে থার্মোকল বসিয়ে, ইট দিয়ে থার্মোকল বসিয়ে ঢালাই দিতে পারেন। তো আমি এখানে থার্মোকল ইট না ডুবিয়ে বালিগুলো ভিজিয়ে চাপা দিয়ে দেবেন সব দিকে। তার উপরে বালু মশলা দিয়ে প্লাস্টার করে নেব। যা পারো চুপড়ে দিয়ে ছাড়ে ওই যে এখানে রুপটা দেখতে পাচ্ছেন কীভাবে বালিগুলো চাপা দিয়ে দিয়ে বসানো হচ্ছে সব দিকে। মাহমুদ ভাই ও মাথার উপরে উঠ দিয়ে আবার হায়া বানাই এখন এই যে বালু বসানোর কাজ শেষ হয়ে গেছে। এবার উপরে বালুর উপরে হালকা করে প্লাস্টারিংয়ের মশলা দিয়ে সমান করে নেব। তাহলে কী হবে, রডগুলো বাঁধতে অনেক সুবিধা হবে। আর এই প্লাস্টারিংয়ের মশলার উপরে ঢালাই দিয়ে দেবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অত সুন্দর করে করতে হবে না, মোটামুটি একটা শেপ আসলেই চলবে, কারণ ওটার উপরে আবার ঢালাই হয়ে যাবে। এভাবে না টেনে দিলেই চলবে, কিন্তু আমি একটু সুন্দর দেখা যাবে বলে 2-1 মিনিটের কাজ করছি ওখানে। 2-1 মিনিট লাগবে ওগুলো টেনে দিতে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক তাড়াতাড়ি এগুলো করা যায়। মোবাইল বাড়াই নেবে। প্লাস্টারের কাজ শেষ, দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে ওখানে দেখতে। উপরে আরেকটা ঢালাই দেওয়ার পরে গামলাটা অনেক সুন্দর হয়ে যাবে। কীভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে বৃষ্টি চলে এসেছে, তাই আজকে আর কাজই করা যাবে না, আমরা বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছেন অনেক দূরে বৃষ্টি হচ্ছে। কীভাবে সাউন্ড করছে শুনতে পাচ্ছেন আপনারা, অনেক ভালো লাগে বৃষ্টির সাউন্ড শুনতে। এই ধরনের আধুনিক ডিজাইনের ভালো ভালো কাজ দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।